ভূমিকা। সময় বয়ে যায় আপন গতিতে, আর সেই স্রোতে গা ভাসিয়ে আমরা একদিন পৌঁছে যাই জীবনের অপরাহ্নে। কিন্তু যেই প্রবীণরা আমাদের বর্তমানকে গড়ে দিয়েছেন, আজ আমাদের সমাজে তাদের অবস্থান কোথায়? পশ্চিমা বিশ্বে প্রবীণদের জন্য যেখানে রয়েছে অবারিত সুযোগ সুবিধা ও সম্মান, আমাদের দেশে চিত্রটা কি তেমনই? বেলাল হোসেন রাজু ভাইয়ের এই লেখনীতে ফুটে উঠেছে প্রবীণদের প্রতি আমাদের অবহেলা আর অধিকারের এক বাস্তব চিত্র। চলুন পড়ি সেই হৃদয়স্পর্শী কলামটি। মূল লেখা, টাইপ করা কপি। আমাদের সিনিয়র সিটিজেন বেলাল হোসেন রাজু। আমেরিকা, ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে যাদের বয়স ৬০-৬৫ বছর, তাদের সিনিয়র সিটিজেন মানা হয় বা ভাবা হয়। সিনিয়র সিটিজেন সরকারের কাছ থেকে বৃদ্ধ ভাতা সহ বিভিন্ন ট্রামে, বিমানে, বিনোদন কেন্দ্রে, রিফ্রেশমেন্টে বিশেষ রেয়াত পায়। যেমন আপনি যদি ১০৫ ক্রোনারে কতটুকু পথ ভ্রমণ করতে পারবেন, একজন সিনিয়র সিটিজেন মাত্র ৭৫ ক্রোনারে ততটুকু পথ ভ্রমণ করতে পারবেন। এরা সিনিয়র সিটিজেনকে কত সম্মান দেখায়। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে অবস্থা একটু কড়াকড়ি করেছে। তাদের প্রবীণ সিটিজেনদের ভ্রমণকালে আইডি কার্ড দেখাতে হয়। এ ব্যাপারে সবচেয়ে উদার মনের পরিচয় দিয়েছেন সুইডেনবাসীরা। দেশি কিংবা বহিরাগত হলেই হল, আমি সিনিয়র সিটিজেন। এরা জনসাধারণের উপর অগাধ আস্থা রাখে। আপনি ৩ দিনের ট্রাভেল কার্ড সারতে নামবে ১০৫ ক্রোনার, সেই জায়গায় একজন সিনিয়র সিটিজেনের লাগবে মাত্র ৭০-৭৫ ক্রোনার, প্রায় ৩০%-৪০% রেয়াত পায়। এরা সিনিয়র সিটিজেনদের ফেলে আসা জীবনের অভিজ্ঞতার আলো থেকে আলো গ্রহণ করে দেশের উন্নতি সমৃদ্ধ করে। তাই তারা শিক্ষায় ও শিল্পে উন্নতির শিখরে। আর আমাদের দেশের বৃদ্ধদের কি সিনিয়র সিটিজেন ভাবা হয়? একজন বৃদ্ধ বাসে বাদুর ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে যাতায়াত করেন। একজন যুবক সিটে বসে সেই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাতায়াত করে। তবু বলে না, মুরুব্বি, আপনি বসে যান, আমি দাঁড়িয়ে যেতে পারব। কোথায় চলছে দেশ? কোথায় চলছি আমরা? শুনেছি বিগত সরকারের আমলে বৃদ্ধ ভাতা ১০০ টাকা থেকে উন্নীত হয়ে করা হয়েছিল। এবার ১ কেজি চালের দাম ৭০-৭৫ টাকা। সেখানে ২০০ টাকা দিয়ে ১ মাস জীবনধারণ করবে। আবার ঘোষণা নয়। কোথায় চলছি আমরা? কোথায় চলছে দেশ? আর আমাদের দেশের বৃদ্ধরাও আছেন ৬০-৬৫ বছরের কর্মজীবন শেষ করে ছেলেমেয়েরা নাতিনাতনির সংসারে আশ্রয় নেন, ধর্মে কর্মে মন দেন আর মৃত্যুর জন্য ওয়েট করেন। তাই কারো কারো সোশ্যাল ওয়ার্ক, আমাদের মুসলিম অধ্যুষিত দেশের ছেলেমেয়েরা বৃদ্ধদের বলে, বাবা, দাদা, আড্ডাবিদ্যা করবা, আর কিচ্ছু ভাবনের দরকার নেই তোমার, এত চারিদিকে মন দেওয়ার দরকার নেই তোমার। এ যেন ফেলে আসা কর্মময় জীবনের অভিজ্ঞতার আলো থেকে আলো গ্রহণ করা হয় না। তাই তো আমরা এত পশ্চাৎপদ। বাসে, ট্রেনে, বিনোদনে, রিফ্রেশমেন্টে, চিকিৎসায় নেই কোনো রেয়াত ব্যবস্থা, নেই কোনো সিনিয়র সিটিজেনশিপের কোনো ব্যবস্থা। এদেশ সিনিয়র সিটিজেনদের কোনো সম্মান দেখাতে জানে না। কোথায় চলছি আমরা? কোন নিঃস্বার্থ পথে? আপনার জন্য কিছু পরামর্শ। আপনি যেহেতু একজন মোটিভেশনাল রাইটার, তাই আপনার এই পুরনো লেখাগুলো সোশ্যাল মিডিয়ায় বা নিজের ব্লগে শেয়ার করতে